Hello everyone, welcome back to my channel. For my foreigner friend and subscriber, I give English subtitle on my old videos so you can understand the recipe very easily. So my lovely friend, don't forget to see my full recipe, and if you like the recipe, please give a thumbs up. And also I have a request for you, try this recipe once at least. This recipe is very easy, normal and simple, but taste is awesome. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেঙ্গল কিচেন ইউকে থেকে মৌ বলছি। চলুন আজকে একটা নতুন রেসিপির সাথে পরিচয় করে দিই। এই রেসিপিটা আমি 20 বছর আগে রান্না করেছিলাম, আজকে আবার করলাম। প্রথমে এখানে আমি হাফ কেজি ফ্যাট ছাড়া একদমই গরুর মাংস চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এক এক করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি 2 চিমটি বেকিং পাউডার, 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ সাদা ভিনেগার। তারপরে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে মেখে রেখে দিচ্ছি। আর এর মাঝে আমি রান্না করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে 1 চা চামচ রসুনের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া, আর এখানে কালো গোলমরিচের গুঁড়াটা আমি ফ্রেশ গুঁড়া করে নিচ্ছি। 1 চা চামচ হচ্ছে একটু কম নিয়েছি। সাথে সাথে গুঁড়ো করে নেওয়া গোলমরিচের কিন্তু আলাদা একটা ফ্লেভার হয়। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এখানে। তারপর লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আমি একদম ফুটন্ত গরম পানি মিক্স করে নিচ্ছি হাফ কাপের মতো, যেন মশলাটা সব মিশে যায় একসাথে। আর গুঁড়া মশলাগুলো সব গরম পানি দিয়ে মিশিয়ে রেখে দিলে কতক্ষণ আমি দেখেছি যে বাটা মশলা স্বাদটাও চলে আসে এটার মধ্যে, তাই আমি প্রায় এভাবে করে নিই। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, রান্নায় চলে যাব। আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। তো এবারে মেখে রাখা গরুর মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নেব। 10 থেকে 12 মিনিটের মতো ফ্রাই করব, আর দেখে নিব যে মাংসটা নরম হয়েছে কিনা। আমি এখানে কিন্তু বেকিং পাউডার 2 চিমটি ব্যবহার করেছি, এই জন্যই যে মাংসটা যদি শক্ত হয় তাহলে বেকিং পাউডার দেওয়ার পরে আর যখন ফ্রাই করব খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তাই আপনারাও চেক করে নেবেন যে আপনাদের মাংসটা নরম হয়ে গেছে কিনা ফ্রাই করার পরে। তো 10-12 মিনিট তো লাগবেই। একটু নেড়ে চড়ে নেওয়ার পরে মাংস পানি ছেড়ে দিয়েছে, আমি এবার ঢেকে দেবো, দিয়ে তারপরে এসে আবার চেক করে নেব কী অবস্থা। তো এবারে আমি আবার ফিরে এলাম মাংসটা চেক করার জন্য। পানিটা একটু শুকিয়ে গেছে কিন্তু পুরোপুরি শুকায়নি। সো এবারে আমি নেড়ে নেড়ে মাংসটা পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু কোনো চাইনিজ বা বিফ সিজলিং আইটেমের যে রেসিপি আছে ওটা না। আমি বিফ সিজলিংটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করি, এটা বিফ সিজলিং না। বিফ সিজলিং যখন করি আমি অন্যভাবে রান্না করি। যাই হোক, মাংসটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, পানিগুলি শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি মাংসগুলো রেখে দেবো, দিয়ে আরেকটা নতুন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রধান যে মেইন রান্নাতে এবার চলে যাব। মাংসটা দেখেন একদম নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো এবারে ফ্রাই করা মাংসগুলো রেখে দিলাম এক সাইডে, দিয়ে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আবার একটুখানি তেল দিচ্ছি আমি, যেহেতু অলিভ অয়েল, আমি বেশি ভয় পাই না অলিভ অয়েল দিয়ে রান্না করলে। তারপরে একটু মোটামুটি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ। একটা একদমই বড় সাইজের পেঁয়াজটা কাটলে আমার প্রায় দেখেছি যে 1 কাপের সমান হয়ে যায়। তো 1-2 মিনিট একটু নেড়ে সামান্য একটু নরম করে নিব, খুব বেশি ফ্রাই করব না, পেঁয়াজটা কাঁচা কাঁচাই থাকবে। তারপর আমি 2টা বড় বড় ক্যাপসিকাম বা বেল পেপার আপনারা যেটা বলেন থেকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, কারণ আমার বেল পেপারগুলো অনেক বড় বড় ছিল, তাই সবুজটা অর্ধেক নিয়েছি আর লাল কালারটা অর্ধেক নিয়ে একটু লম্বা লম্বা শেপ দিয়ে মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে একদম একটা বড় লাল টুকটাকে টমেটো কেটে দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 6টা। মাথাটা একটু একটু করে ফেলে নিয়েছি, পুরো ফাড়িনি, জাস্ট মরিচের যেন ফ্লেভারটা বের হয়ে আসে, মরিচটা যেন গলে না যায়, এই জন্য আমি এইভাবে দিয়েছি। 1 থেকে 2 মিনিট মিডিয়াম হাইটে ফ্রাই করে নিলাম। তারপর ফ্রাই করা গরুর মাংসগুলো আবার দিয়ে দিলাম এর সাথে, দিয়ে একটু নেড়ে চুড়ে হালকা একটু ফ্রাই করবো। এবারে ফ্রাই করার পরেই আমি আবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে মিশিয়ে মশলাগুলো এবার দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি চুলার আগুনটা একদম বাড়িয়ে দেবো হাই হিটে, দিয়ে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নেবো। আর এটাই হলো মেন ফ্রাই, লাস্ট ফ্রাই। তো লাস্ট ফ্রাই করা যখন হয়ে যাবে তারপর আমি একটা ছোট বাটিতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি,
1 কাপ পানির সাথে মিশিয়ে তারপর দিয়ে দিব, দিয়ে নেড়ে চুড়ে রান্না করে নেব। তারপরে আমি আবার 1 কাপ পানি নিয়ে নেবো, কারণ আমি একটু মাখা মাখা চাচ্ছি। আর আপনারা চাইলে যতটুকু মাখা মাখা ঝোলটা চান সেই হিসেব করে পানিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি একটু মিডিয়াম রেখেছি, খুব বেশি পাতলাও করিনি আবার গাঢ়ও করিনি। আবার আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু খালি পানিও মিলিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ার যে মিলাতে হবে এমন কোনো কথা নেই, কর্নফ্লাওয়ার না মিলালেও একটা আলাদা টেস্ট হবে, ডিফারেন্ট। আর কর্নফ্লাওয়ারটা মিলানোর পরে টেস্টটা আরেকটু অন্যরকম হয়ে যায়। এখন যে যেটা পছন্দ করে, কর্নফ্লাওয়ার না মিলালে কিন্তু টেস্টের কোনো কমতি হবে না, আর কর্নফ্লাওয়ার মিলালে টেস্টটা একটু অন্যরকম হবে। জাস্ট এইটাই ডিফারেন্স এই দুইটার মধ্যে। যাই হোক, আমি মিশিয়ে নিয়েছি, আমার রান্নাও হয়ে গেছে। এবার আমি সার্ভিং বোলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো লাস্টে এসে কিন্তু আমি 1/2 চা চামচ গরম মশলার পাউডার দিয়েছি। আমি কিন্তু প্রথমে কোনো গরম মশলা মিক্স করিনি। গরম মশলার পাউডারটা দেওয়ার পরে একটু নেড়ে চুড়ে 1 মিনিট বা 2 মিনিট তারপর চুলার আগুনটা নিভিয়ে দেবো। চুলার আগুনটা নিভিয়ে দিয়ে সার্ভিং বলে বেড়ে নিব। আর বেড়ে নেওয়ার পরে সার্ভ করার আগে একটু গার্নিশের জন্য ধনেপাতা ছিটিয়ে দেবো, তখন টেস্টটা আরও একটু চেঞ্জ চলে আসবে। তো আপনারা চাইলে ধনেপাতাটা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট। যাই হোক, আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি একটা বোলে বেড়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কি সুন্দর, সিম্পল আর কি মজার একটা রেসিপি। আপনারা ট্রাই করবেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।